আপনারা সকলেই জেনে থাকবেন যে গত 7/2/2025 তারিখে কাদিরপুর ইউনিয়নের একটি ভুট্টা খেতে একটি গলাকাটা লাশ আমরা উদ্ধার করি। পরবর্তীতে এই লাশটি স্থানীয় মিজানুর রহমানের বলে শনাক্ত হয়। তারপরে ঘটনা ঘটার পরে আমরা একটি তদন্ত শুরু করি এবং এর প্রেক্ষিতে একটি হত্যা মামলা রুজু হয়। আমরা বিভিন্ন জায়গার সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে এবং ভিকটিম এবং আমাদের সাসপেক্ট যারা ছিলেন এদের কল লিস্ট পর্যালোচনা করে প্রাথমিকভাবে আমরা স্বাধীন এবং আলামিন নামে দুজনকে গ্রেফতার করি। এরপরে আমরা তাদের দেওয়া তথ্য মতে এবং শিবচর, কাদিরপুর, কুতুবপুর বাজার, কাঁঠালবাড়ি ঘাট এইরকম বিভিন্ন জায়গার প্রায় 50টি সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে আমরা হান্নান নামে আরো একজনকে আটক করি। এই হান্নানকে আটক করার পরে হত্যায় তার ওই সময় পরিহিত যে জ্যাকেট ছিল সেই জ্যাকেটটিও পরবর্তীতে উদ্ধার করা হয়। হান্নান আজকে বিজ্ঞ আদালতে তার দোষ স্বীকার করে এই ঘটনায় 164 ধারায় জবানবন্দি প্রদান করেছেন। স্যার, আমরা দেখতে পাচ্ছি শিবচরে একের পর এক এই ধরনের হত্যাকাণ্ড হচ্ছে, সেক্ষেত্রে আপনাদের আইনগত কি ধরনের পদক্ষেপ নেবেন আগামীতে? চুরি থেকে শুরু করে এবং ডাকাতিও শিবচরের ঘটনাগুলো ঘটছে এই বিষয়ে। আমি আপনাদেরকে এই ব্যাপারে আশ্বস্ত করতে চাই, এ পর্যন্ত হত্যা মামলা যতগুলো হয়েছে আমরা কিন্তু অধিকাংশই ডিটেকশন করতে পেরেছি এবং প্রত্যেকটিতেই আমরা আসামি গ্রেফতার করেছি এবং কোর্টে প্রেরণ করেছি। প্লাস যে ডাকাতি মামলাগুলো রয়েছে এই ডাকাতি মামলাগুলাও আমরা মোটামুটি ভাবে বলতে পারি আপনাদেরকে যে এগুলাও শনাক্ত হয়ে গিয়েছে। আপনারা রেজাল্টটা কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। আমাদের কাছে যে 2-3টি ডাকাতি মামলা এখনো তদন্তাধীন রয়েছে, এগুলার রেজাল্ট এবং পজিটিভ রেজাল্ট আমরা আপনাদের সামনে দিতে পারবো। আচ্ছা, মিজান গাজীকে হত্যা করলো কি কারণে, এটা কি জানা গেছে? আচ্ছা, মিজান গাজীকে হত্যা করার উদ্দেশ্য মূলত হচ্ছে এই যে 1 নাম্বার যে আসামি ছিল আরিয়ান আহমেদ স্বাধীন, এই স্বাধীনের কাছ থেকে মিজান গাজী 450 টাকা পেত। এই 450 টাকা সে বিভিন্ন সময় চাইলো। আপনারা জানেন যে স্বাধীন একটি স্বাধীন হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করত। তো মিজান হচ্ছে ভ্যান চালাতো এবং সেই ইভেন্ট ম্যানেজমেন্টের যে মালামালগুলো ছিল সেই মালামালগুলো সে বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো এই সুবাদে সে 450 টাকা পেত, কিন্তু এই টাকা যখনই সে চাইতো তখনই তার সাথে দুর্ব্যবহার করতো। এই পর্যায়ে এক পর্যায়ে তার সাথে যেহেতু স্বাধীন একটু বড় ছিল, একসময় একটা তুই তুকারি করে এবং সেটার কারণে তাদের মধ্যে বাকবিতণ্ডা মনোমালিন্য হয়। এক্ষেত্রে স্বাধীন প্ল্যান করে যে তাকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তাকে মানে ফিজিক্যালি আঘাত করবে। এটাই ছিল মূলত উদ্দেশ্য। হত্যার উদ্দেশ্য তখনও তাদের ছিল না। এরপরে স্বাধীনের এই উদ্দেশ্যটা চেঞ্জ হয়, সে তখন হত্যার পরিকল্পনা করে, এটা কেউ জানতো না তখনই। তো এরপরে সে আলামিন এবং হান্নানকে এই কথা বলে যে ওকে আমরা একটা নির্জন ভুট্টা খেতে নিয়ে যাব এবং সেখানে গিয়ে ওকে আমরা এরকম ফিজিক্যালি প্রহার করব। কিন্তু সে তাদেরকে তখনও এই মেরে ফেলবে এই কথা শেয়ার করেনি। যখন হান্নান এই ভ্যান চালককে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ওইখানে নিয়ে যাওয়ার পরে ওইখানে আরিয়ান আহমেদ স্বাধীন প্রথম তাকে ছুরি দিয়ে গলার মধ্যে পোঁচ দেয়। এটা দেখে উপস্থিত সবাই হতভম্ব হয়ে যায়, কিন্তু পরবর্তীতে সবাই এই হত্যাকাণ্ডে অংশগ্রহণ করে এবং হত্যাকাণ্ডে অংশগ্রহণ করার পরে এই যে ভ্যানটি মিজান চালাতো এই ভ্যানটিও এই হত্যাকারীরা নিয়ে যায় এবং ওইখানে চাকুটা ফেলে যায় এবং আশেপাশে তাদের তারা নেশার দ্রব্য ভক্ষণ করেছিল সেগুলো পাওয়া যায়। শুধু কি 450 টাকার জন্যই না আপনার ভ্যান ছিনতাইয়ের কোনো একটা জড়িত আছে? এখানে আসলে দুইটা উদ্দেশ্যই ছিল। প্রথমত এই 450 টাকা প্লাস হচ্ছে তার সাথে যে বাকবিতণ্ডা হয়েছিল, তাকে সিনিয়র জুনিয়র নিয়ে তাকে যে অপমানটা করেছিল এটাও একটা ফ্যাক্টর ছিল, প্লাস হচ্ছে তার ভ্যানটা নেওয়ার মূল উদ্দেশ্য ছিল। ভ্যানটা কি উদ্ধার করা গেছে? ভ্যানটা এখন উদ্ধার করা যায় নাই, তবে আমরা শীঘ্রই ভ্যানটা উদ্ধার করতে পারবো। এই হত্যাকাণ্ডের আগে যে বাঘরের কান্দি যে আরেকটা হত্যা হয়েছিল সেটার সাথে কি সেই খুনিদের কোনো সম্পর্ক আছে? এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখেছি যে আসলে মডাস অপারেন্ডি মানে অপরাধ ঘটনার যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা একই রকম দুইটা ক্ষেত্রে।
আমরা কিছু মিল এবং সাদৃশ্য খুঁজে পেয়েছি। আমরা এটা নিয়ে কাজ করছি, আশা করি আমরা এটারও একটা রেজাল্ট দিতে পারবো আপনাদেরকে। আরেকটা বিষয় সেটা আসলে সবারই কাজ করতে হবে। দেখেন, ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এই যে ভ্যান চালক যে আছে ওইখানে ওখানে গিয়েছিল কিন্তু আসলে মাদক সেবন করতে, মানে তাদের পরিকল্পনাটা এরকম ছিল সবাই মিলে কি ওখানে মাদক সেবন করব। তো এই কথা বলে নিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এই ঘটনাটা ঘটলো। এখন মাদক যদি এখানে মানে নিয়ন্ত্রণ করা যেত, মাদক রিলেটেড যে অপরাধগুলো আছে এগুলো নিয়ন্ত্রণ করা গেলে আমার মনে হয় চুরি ডাকাতি বলি খুন বলি এগুলো সবই আসলে অটোমেটিক নিয়ন্ত্রিত হয়ে যেত। তারপর আমরা এটা নিয়ে কাজ করছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, তথ্য দেবেন, আমরা চেষ্টা করবো আমাদের। আচ্ছা, এই আচ্ছা, মৃত ব্যক্তির মোবাইলটা পাওয়া গেছিল কাঁঠালবাড়ি ঘাটে। এইটা আমাদের যে একজন সাসপেক্ট হান্নান, সে এই ঘটনাস্থল থেকে নিয়ে পুলিশকে বিভ্রান্ত করার জন্য এবং আমরা যাতে আসলে ট্র্যাক করতে না পারি এই জন্য সে কাঁঠালবাড়ি প্রায় পিও থেকে 10 কিলোমিটার দূরে, কমপক্ষে 10 কিলোমিটার দূরে ওই জায়গায় সে মোবাইলটা ফেলে যায়।